إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जुड़े शुरे मोहब्बत ऊंची आवाज़ पढ़ना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना उड़े जाओ रे राम दिया नबीजीरा पकड़ो जाए अल्लाहुम्मा सल्ले अला जुड़े शुरे पढ़े गुनाह माफ होबे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सजदाए पड़े कदबेन नबी उम्मत बोले ज़ारे ज़ार माफ कर दे नगो वरना उम्मत अमार गुनहगार अल्लाहुम्मा सल्ले अला जुड़े मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد جل الله ما في قلبه نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে চক্ষু বন্ধ করে গভীর রাত একটু মহব্বতের সাথে একটু ইসমে জাতের জিকির পড়েন আল্লাহ 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 গুনাহ মাফ হবে রিজিক বাড়বে মহব্বতে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 আজরাইল শাহ মোহনে গো খাড়ায় আমি কখন জানি পড়ব ধরায় আল্লাহ 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 আজরাইল শাহ মোহনে গো খাড়ায় আমি কখন জানি পড়ব ধরায়
দয়া করে নিদান কালে দয়া করে নিদান কালে তোরা ইয়ো আমরা রে কঙ্গালেরি ধন গো মুর্শিদ কেহ বানায়ার জানে আল্লাহ 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 দয়াল কান্দাইলাই যে বৌদি দয়াল ভাষাইলাই কত নদিও দয়াল কান্দাইলাই যে বৌদি দয়াল ভাষাইলাই কত নদিও সেই নদীর জলের স্রোতে প্রেম নদীর জলের স্রোতে ভাষায়া দাও আমরা রে কঙ্গালেরি ধন গো মুর্শিদ কেহ বানায়ার জানে আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. পাইলে নিরা লাহে গহনবি পাইলে নিহিরা লাই পাইলে নিহিরা লাহে গহনবি পাইলে নিহিরা লাই আমি দুই কদমে চমখাব দুই কদমে চমখাব চরণ ধোলা মখব গায় পাইলে নিরা লাহে গহনবি পাইলে নিহিরা লাই আল্লাহ 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 আমি দুই কদমে চমখাব দুই কদমে চমখাব চরণ ধোলা মখব গায় পাইলে নিহিরা লাই গো নবী পাইলে নিহিরা লাই পাইলে নিহিরা লাই গো নবী পাইলে নিহিরা লাই আল্লাহ 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 Allah, 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 Allah. নোরের নবী নোরের ঘরে লোহিত সাগরে রহতি রে বল নোরের নবী নোরের ঘরে লোহিত সাগরে রহতি রে শুয়ে আছেন পাক মদিনায় কান্তে আছেন সর্বদায় পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিহিরা লাই পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিহিরা লাই আল্লাহ 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 মোহাব্বতে জাকিরানদের জিকির এরকম হবে কেন মোহাব্বতে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আমি দুই কদমে চমখাব দুই কদমে চমখাব চরণ ধোলা মখব গায় পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কান্দিগাঁও আশিকানে জাকিরানের উদ্যোগে আয়োজিত
আজকের 11তম বার্ষিক ইসলামী জলসা 2026 সালের সম্মানিত সভাপতি আপনাদের কান্দিগাঁওয়ের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল নূর সাহেব। আমার পাশে বসা আছেন আপনাদের এলাকার অতীব পরিচিত জন সম্মানীয় ব্যক্তি জনাব তজম্মুল আলী সাহেব সহ দিগর উলামা ইকরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিসীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে এই গভীর রাতে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমাদেরকে কান্দিগাঁও দক্ষিণের মাঠে এই বেহেশতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যেইভাবে জনগণ আসা শুরু করছেন, আমরা তো ভাবছিলাম তাবারুক একটু ডাবল ডাবল নিব, কিন্তু আপনারা বেশি আসলে তো তাবারুক আমাদের বাগে কম পড়বে। জসিম ভাই তাবারুক আসেনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কান্দিগাঁওয়ের মানুষ তো আল্লাহ এবং রসুলের প্রেমিক, আমি জানি, কারণ আমি আমার বক্তৃতা জীবনের শুরুর দিক থেকে কান্দিগাঁওয়ে আমি এসেছি। আর আজকের মাহফিলটা আমি খুব খুশি হলাম। জাকেরানদের আশেকান জাকেরানদের উদ্যোগে মাহফিল, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। রাত কিন্তু অনেক হয়ে গেছে, 12টার মধ্যে ইনশাল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম শেষ হবে। অতএব কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আজকে আমরা কম সময়ের মধ্যে অনেক কথা শুনবো বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে নীরবতা, আরেকটা হচ্ছে মাঝে মধ্যে আল্লাহ এবং রসুলের নামে স্লোগান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ। আওয়াজটা হবে আমি বললে, আপনাদের ইচ্ছে মতো আওয়াজ দিলে হবে। আর ছোট ছোট বাচ্চা তোমরা যারা আছো বাবা, দয়া করে কথা বলবো না। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে আত-তাকওয়া। বিষয়টির নাম হলো তাকওয়া। আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, এই পৃথিবীতে আমরা যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছি, আমরা যারা আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস করেছি, আমরা যারা আল্লাহর হাবিবের রিসালাতের উপরে আমরা যারা ঈমান এনেছি, আমরা হচ্ছে ইমানদার মুমিন মুসলমান। এবার আসেন ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে ভালো আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। সাবেক চেয়ারম্যান সাহেব নাকি বর্তমান চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের কান্দিগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, নাম কি না? জনাব জননেতা আলহাজ আব্দুল মুনাফ সাহেব। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অভিবাদন, মোবারকবাদ, সকলে পড়েন মারহাবা। প্রিয় সুদীপ, আমরা আজকে কথা শুনবো তাকওয়া সম্পর্কে। এই যে তাকওয়া, এই তাকওয়া শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, নিজেকে সংযত রাখা। পারিভাষিক অর্থে আল্লাহ এবং রসুলের ভয়ে পৃথিবীর সমস্ত পাপ, অন্যায়, অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখার নামই হলো তাকওয়া। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, অলি প্রেমিক ভাইরা, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। ইমানের পরেই আল্লাহ পাক আমাদেরকে যেই গুণে গুণান্বিত হওয়ার জন্য তিনি বারবার বলেছেন, সে গুণটা হলো তাকওয়া। এক কথায় যদি আপনারা বলেন, মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমাদেরকে একটু বলেন তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ পাকের ভয়।
আর আল্লাহ পাকের ভয়ভীতি যার দিলের ভিতরে পয়দা হয়ে যায়, ওই ব্যক্তি পৃথিবীতে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, জনগণের টাকা আত্মসাৎ করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না, মানুষের ইজ্জতের উপর আঘাত দিতে পারে না, পৃথিবীতে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় তাকে পৃথিবীর সমস্ত গর্জিত কাজ থেকে হেফাজত করে বাঁচায় দেয়। এবার আসুন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বহু জায়গায় আল্লাহ পাক তিনি ইমানদার মুমিন মুসলমান আমরা যারা, আমাদেরকে তিনি তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য বারবার নির্দেশনা প্রদান করেছেন। বলছেন, বান্দারে তোমরা ঈমান এনেছো, তোমরা 90% সফল হয়ে গেছে, এখন শুধু তোমাদের 10% কিছু তোমাদের নিজের আখলাকের পরিবর্তন করা দরকার, তাহলে আমি আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ পাক তিনি মহাগ্রন্থ আল কোরআনের করিমের বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে তিনি ঘোষণা করছেন, বান্দা শোনো। যেমন কোরআনুল করিমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ পাকের উপর ঈমান এনেছো আর আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যারা মেনেছো, আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তোমরা ঈমান গ্রহণ করার পর যে গুণটা তোমাদের অর্জন করতে হবে সেটা হচ্ছে আমি আল্লাহ পাকের ভয়ভীতি তোমাদের দিলের ভিতরে পয়দা করতে হবে। আমার কান্দিগামের জনগণ, যুবক, আমার মুরব্বী বাবাজিরা, আমার শ্রদ্ধেয় পর্দানিশীন মা এবং বোনেরা, মাইকের আওয়াজ দূর যাচ্ছে, ভালো করে শুনে যাও। আমি অদম গুনাহগার, নিসার আহমদের কথা নয়, মহান আল্লাহ পাকের কথাগুলো শোনা যায়। যুবকরা একটু ভালো করে শোনো, মুরব্বী বাবাজিরা একটু ভালো করে শোনেন, কারণ পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবেন আপনি বলা যায় না। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই পৃথিবীর থেকে আমরা একদিন চলে যাওয়া লাগবে। যেই রকম করে আমাদের আব্বা চলে গেছে, যেই রকম করে আমাদের আম্মা চলে গেছে, যেই রকম করে আমাদের দাদা চলে গেছে, দাদি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আস্তে কবেন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর থেকে বহু মানুষ এখানে এমন আছেন যাদের আব্বা নাই। ও যুবক রে, তোমার আম্মা নাই। এমন বহু মানুষ আছেন যাদের আব্বাও নাই, আম্মাও নাই, চির এতিম হয়ে গেছে। বাড়িতে গিয়ে আব্বা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, আম্মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। যুবক, একবার চিন্তা করে দেখো, এই যে তোমার আব্বা পৃথিবীর মধ্যে একবার ছিল, এই পৃথিবীতে তোমার আমার আম্মা ছিল, কিন্তু কালের আবর্তে আজকে তারা কোথায় হারিয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে কত দিন যাবে, কত রাত যাবে, কত সপ্তাহ যাবে, কত মাস যাবে, কত বছর যাবে। আমার বাবারা বলুন, মা বাপ যাদের জীবনের মতো চলে গেছে, তারা কি কোনোদিন আবার ফেরত আসার কোনো সম্ভাবনা আছে নাকি? একটু আওয়াজ দিতে হবে, তাড়াতাড়ি বলেন, কথা বলেন। সম্ভাবনা আছে ভাই? তাহলে আমার যুবক শুনে যাও ভালো করে। যুবকের কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, যেই কোনো কাজেই তুমি থাকো না কেন, মনে রাখবাই পৃথিবীর মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু, তিনি তার বান্দাদেরকে, ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমরা যারা ইমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা আমি আল্লাহকে মানো, আমার বন্ধু নবীকে তোমরা যারা মানো, ঈমান গ্রহণের পর তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। বান্দারে, ঈমান গ্রহণের পর তোমাদের প্রথম দায়িত্ব হলো তোমরা আমি আল্লাহ পাককে ভয়ের নীতি অবলম্বন করে চলবা। জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহ পাককে ভয় করবা, আমি আল্লাহ পাকের ভয় ভীতি
অন্তরের মধ্যে নিয়ে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা প্রকৃত আনুগত্যশীল বান্দা না হয়ে এই পৃথিবীর থেকে তোমরা মৃত্যুবরণ করবে না। এই আয়াতের মধ্যে দুইটা বিষয় পরিধানযোগ্য। আল্লাহ পাক দুইটা বিষয় সম্পর্কে আমাদেরকে কথা বলেছেন, ভালো করে শোনেন। প্রথম নম্বর হচ্ছে যে আমরা যেন ঈমান গ্রহণের পরে, ঈমানের পরেই যেন আমরা তাকওয়াবান হই। কথা কোন ঠিক কিনা? মানে আল্লাহর ভয় যেন আমাদের ভিতরে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যেন পূর্ণ আনুগত্যশীল বান্দা না হয়ে এই পৃথিবীর থেকে যেন আমরা মৃত্যুবরণ না করি। এবার আসলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শোনায় আপনাদেরকে, কোনো কথা নেই, আসতেছে বাবা। নাম্বার 1, আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আচ্ছা, আমি যদি আজকের এই শত শত জনতাকে প্রশ্ন করি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? এই কয়জনে বললেন আর বাকি যারা বললেন না? এটা কথা আর বলবেন কিভাবে? আসলে তো আমরা মুখ দিয়ে বলি আল্লাহর ভয় আছে, কিন্তু কাজে করবে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুখ দিয়ে বলি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় কে না করে? একটা চুপ, একটা ডাকাত, একটা সন্ত্রাসী, ওরাও যদি বলেন ভাই তুমি কি আল্লাহরে ডরাও? ভাই ডরাই মানে চুরি করতে যাওয়ার আগে আল্লাহর কাছে বলে যায় আল্লাহ একটু বাঁচাই আমারে, পাবলিক যেন গণদুলাই না দেয়। কথা কোন ঠিক কিনা? এটার নাম কি আল্লাহর ভয়? যে আমি মুখ দিয়ে বললাম আল্লাহকে ডরাই সুবিধা গ্রহণের জন্য, বাকি আমার সব অপকর্ম ঠিক, এর নাম কি আল্লাহর ভয়? এর নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় হচ্ছে, আমাদের দেশে বহু মানুষ আছে সুযোগের অভাবে তিনি ভালো মানুষ, সুযোগ পায় না বিদায় এদিক সেদিক করতে পারে না, কিন্তু সুযোগ পাইলে ঠিকই উনি ছাড়ে না। কথা কোন আছে না নাই? আপনাদের এই অঞ্চলে নাই, কিন্তু বাংলাদেশে এরকম লোকের অভাব নাই। তিনি সুযোগ সুবিধার অভাবে তিনি ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা করে হারে পাশের বাড়ির উনি 2 হাতের টাকা কামাচ্ছে, যদি এরকম একটা লাইন গার্ড পাইতাম। এরকম বহু মানুষ আছে। এটার নাম কিন্তু আল্লাহর ভয় না। আল্লাহর ভয়, প্রকৃত ভয় কারে বলে এই সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট একটা রেওয়ায়েত শোনাই। আসমাউর রিজালের কিতাব উসুদুল গাবা, সেখানে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। যুবকরে ভালো করে শুনে যাও, কথা বুঝতেছেন বাবারা? আমার মুরব্বী বাবাজিরা, ও পর্দানিশীন শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ পাক বলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ওহে আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো। এখন আসেন আল্লাহ পাককে ভয় কিভাবে করতে হয় এই প্রসঙ্গে ছোট্ট একটা বর্ণনা শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক পাহাড়িয়া রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটা রাখাল ছেলে তার বকরির পালগুলা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখাল ছেলেটাকে দেখার পর মনে মনে ভাবলেন তারে আমি কিছু প্রশ্ন করে পরীক্ষা করি। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখাল ছেলেটারে বলে, কয় ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে। রাখাল ছেলেটা বলে, কয় কি কথা ভাই? কয় আমার একটা বিরাট প্রয়োজন, একটা বকরির আমার কিছু দুধ পান করতে হয়, অতএব তোমার এখানে তো অসংখ্য গণিত বকরির পাল আছে, আমাকে একটা বকরি তুমি দিয়ে দাও। রাখাল ছেলেটা বলতেছে, কয় ভাই তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় সেটাও আমি জানি না। আমার বকরির পাল থেকে তোমাকে যে একটা বকরি আমি দিয়ে দিব, আমার মালিককে আমি কি জবাব দেব তুমি বলো? তোমাকে যদি বকরি দিয়ে দেই আমার মালিককে আমি কোনো জবাব দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার প্রথম জবাব শুনে খুব খুশি হলেন। নারী রাখাল ছেলেটা তো ভালো মানুষ দেখা যায়, মালিকের প্রতি আনুগত্যতা আছে, তার বকরিটা দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে রাখালরে আরেকটু প্রশ্ন করি, একটু তারে পরীক্ষা করি, দেখি তার ঈমান আকীদার তাকওয়ার স্তর কতটুকু, একটু পরীক্ষা করতে চাইলেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই শোনো,
যদি আমার একটা বকরি দিয়ে দাও তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। কয় কিভাবে? কয় আমার লাভ হবে যদি একটা বকরি দিয়ে দাও, আমি একটু দুধ পান করতে পারবো। আর তোমার লাভ হবে, তোমাকে আমি বিনিময়ে কিছু দিরহাম দিয়ে দিব। ওই দিরহাম গুলা নেওয়ার পর তোমার স্ত্রী তোমার সন্তানের জন্য তুমি ইচ্ছে মতো খরচ করতে পারবা। অতএব তুমিও ফায়দামন্দ হবা, আমিও ফায়দামন্দ হব, তুমিও লাভবান হবা, আমিও লাভবান হব। এই প্রস্তাবের মধ্যে তুমি রাজি আছো কিনা আমাকে বলো। এটা শোনার পরে ওই রাখাল ছেলেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, কয় ভাই তুমি আমার কাছ থেকে একটা বকরি নিয়ে যাবা, আর বিনিময়ে তুমি আমাকে কিছু দিরহাম তুমি দিয়ে দিবা। কিন্তু ভাই শুনে রাখো, আমার মালিকটা বড় কঠিন। আমি আমার মালিকের কাছ থেকে সকাল বেলায় যখন বকরিগুলা নিয়ে বের হই, ঘর থেকে যখন মালিক আমাকে বকরিগুলা বের করে দেয়, মাথা গুনে বকরিগুলা বের করে দেয়, আবার সন্ধে গুদলি লগ্নে যখন আমি আমার বাড়িতে ফিরে যাই, মালিক আমার বকরিগুলাকে মাথা গুনে গুনে তার ঘরের ভিতরে ঢুকায় দেয়। অতএব তুমি বলো, বের করার সময় যেহেতু সে মাথা গুনে বের করে দেয়, আবার ঘরের ভিতরে ঢুকানোর সময় আমার বকরির পালগুলা মাথা গুনে বের করে ঘরের ভিতরে ঢুকায়, তাহলে বলো আমার মালিককে আমি কিভাবে ফাঁকি দিব? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ভাবলেন, আশ্চর্য তো, মালিকের প্রতি তো তার বহু আনুগত্যতা আছে দেখা যায়। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন তার আরেকটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ কন্যা, কথা বুঝতেছেন? আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো করো। এই দৃষ্টান্ত কেমন হবে, আল্লাহর ভয়টা কেমন হবে? যুবক, কলিজার মধ্যে কথাটা গেঁথে রাখবা। শুধু বক্তৃতা শুনলেই হবে না, আমার মা বোনেরাও কথাগুলো খেয়াল করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন, কয় দেখি আমি তার একটু প্রশ্ন করে বেটা আরো কিছু আর খুব দূর পর্যন্ত আগায়। এবার তিনি বললেন, রে রাখাল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে তোমারে আমি এমন একটা বুদ্ধি এবং পরামর্শ দিতে পারি, যেই বুদ্ধি এবং পরামর্শের মাধ্যমে তোমার মালিকের কাছ থেকে বাঁচতে পারবা। এবার রাখাল ছেলেটা বলে, কি পরামর্শ? কয় তোমার মালিক যখন তোমাকে বলবে বিরাট বকরির পাল থেকে একটা বকরি হারায় গেলে বেটা কি আর খবর নিবে নাকি? কিন্তু তুমি বলতেছো তোমার মালিক খবর নিবে। কিন্তু শুনে রাখো, যখন তোমার মালিক তোমাকে প্রশ্ন করবে বকরির পাল থেকে একটা বকরি কোথায় গেল রে রাখাল, তখন তুমি বলবা গিয়েছিলাম গভীর অরণ্যের মধ্যে, গভীর জঙ্গলে বকরি চড়ানোর জন্য। হঠাৎ করে একটা বাঘ আমাদের উপর ধাওয়া করলো। ওই বাঘটা ধাওয়া করার পর সকল বকরিগুলা দৌড়ে পালায় গেল, কিন্তু একটা বকরি পালাইতে পারে নাই। অতএব ওই বাঘটা ধাওয়া করে আমাদের পাল থেকে একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। দেখো তো বুদ্ধিটা তোমার কেমন হয়। যদি তুমি তোমার মালিককে বলো যে আমার একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, কেমন হবে? এই কথা শোনার পরে রাখাল ছেলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। রাখাল ছেলে কয়, ভাই তুমি কে? তোমার পরিচয় আমি জানি না, তুমি আমাকে বুদ্ধি দিচ্ছ, আমার মালিককে আমি এমনি এমনি বুঝ দিয়ে দিব। আচ্ছা, আমি আমার মালিককে বুঝ দিতে চাইবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথার জবাব দাও তো। যদি আমার প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার বুদ্ধিমতো কাজ করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি প্রশ্নের জবাব? আমার বন্ধুরা শুনে যাও, আমার মুরব্বী বাবাজিরা, ও যুবকেরা। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাখালে কি বলতে চাও? কি প্রশ্নের জবাব তোমার, বলো তো দেখি আমাকে। এবার রাখাল ছেলেটা বলে, ভাই তুমি আমার এইভাবে বলেছ, তুমি আমাকে বহু তন্ত্রমন্ত্র এবং বহু পরামর্শ দিচ্ছ, বহুভাবে তুমি আমাকে বুঝাতে চাচ্ছ আমার মালিককে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আল্লাহ, তুমি আমাকে বলো, আমি যখন আমার মালিককে ফাঁকি দিতে গিয়ে মিথ্যে কথা বলবো, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, তুমি বলো আমাকে, তখন আমার আল্লাহ কোথায় থাকবে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ফাআইনাল্লাহ, তুমি আমাকে আগে বলো
যে আমার মালিককে যখন আমি ফাঁকি দিব, তখন এই মালিক নয়, এই মালিকের উপর তোমার আর আমার একজন মালিক আছেন, যিনি মালিকুল আমলাক, যিনি সকলের মালিক। তুমি আগে আমাকে বলো, সেই মালিককে তুমি কিভাবে ফাঁকি দিবা? আল্লাহু আকবার কন্যা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাখাল ছেলের কাছ থেকে আমি উঁচু মানের তাকওয়া পেলাম। আর জগৎবাসীকে তিনি বুঝাতে চাইলেন, জগৎবাসী রে, আল্লাহ পাক যে বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো, ওই যে রাখাল ছেলেটাকে আমি অসংখ্য সুযোগ সুবিধা দেওয়ার পরও যেই মহান আল্লাহ পাকের ভয়তে রাখাল ছেলেটা একটা বকরি আমাকে দেয় নাই, এটা দুনিয়ার কোনো ভয় নয়, এটা হচ্ছে আল্লাহর ভয়, আর এর নাম হচ্ছে তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো আস্তে আস্তে বলতে হবে, আমি খুবই ক্লান্ত। গতকালকে ছিলাম ওই কুমিল্লার মুরাদনগর, হুমনা, ইলিয়টগঞ্জ, ওইদিকে প্রায় 2টা মাহফিল ছিল। সেখান থেকে সারাদিন চলতে চলতে আপনাদের কাছে চলে আসলাম। এখনো পর্যন্ত বিশারার সাথে সাক্ষাৎ হয় নাই, মোটামুটি 2-3 দিন যাবৎ চলতেছে। কাজেই যেহেতু গভীর রাতে বসছেন বাবা, কষ্ট করে যেহেতু আসছে, আপনাদেরকে 2-1টা কথা বলে দিই। এই মাহফিল থেকে কিছু কথা বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যুবক, কথা বলা দরকার আছে না নাই? আমার কান্দিগাঁওয়ের জনগণ, আমার নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, এর নাম হচ্ছে আল্লাহর ভয়, এর নাম হচ্ছে তাকওয়া। এখানে আরে 2-1টা কথা আমি আপনাদেরকে একটু সংযোজন করে দেই, একটু সংযোজন প্রয়োজন। তুমি আর আমি ইচ্ছে করলে পরেই গুনাহ করতে পারি। যুবক, ভালো করে শুনে যাও, ইচ্ছে করলেই তুমি আর আমি অপরাধ করতে পারি, অন্যায় করতে পারি, নাফরমানি কাজ করতে পারি রে যুবক। কিন্তু তুমি আমি করি না কেন? আল্লাহ পাকের ভয়তে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কাফের এবং বেঈমান, মুশরিক, মুনাফিক আর ঈমানদারের মধ্যে যে কয়টা মৌলিক পার্থক্য আছে, এর মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো দুনিয়ার কাফের এবং বেঈমানেরা আল্লাহকে ভয় করে না। তারা দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন খুশি খুশি এবং মাস্তি করো, দুনিয়াতে যেমন খুশি সাজো আর নাচো। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা যেমন ইচ্ছে তেমন করে আমরা চলতে পারবো না। আমরা বলুন, আমরা চলবো কার ইচ্ছায়? বলেন, আমার আল্লাহ পাকের ইচ্ছায়। আমরা চলবো আমার দয়াল নবীজির বিধান মোতাবেক। ইচ্ছে মতো আমাদের চললে হবে না। এজন্য যুবক শুনে যাও, ইচ্ছে করলে তুমি অন্যায়ের পথে যেতে পারো, বহু অপরাধের পথ তোমার সামনে খোলা আছে। ও যুবক, কিন্তু শুনে যাও, এ অপরাধ করার পূর্বে একটু তুমি চিন্তা করো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি যে অপরাধ করবা, দুনিয়ার মনে করো এই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার তোমার বাবা জানবে না, তোমার মা জানবে না, তোমার ভাই জানবে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জানবে না, মেম্বার সাহেব জানবে না, কেউ জানবে না। মনে করো তুমি এমন একটা অন্যায় করে ফেলবা, অপরাধ করে ফেলবা। কিন্তু যুবকরে, শত শত জনতা, আমার যুবকদের সাথে একটু জবাব দাও, দুনিয়ার কেউ যদি না জানে, বান্দার খবর যিনি জানেন তার নাম কি? এরকম নয়, এরকম নয়, আল্লাহর নামটা এরকম নয়। মোহাব্বতের সাথে বলো, বান্দার খবর সার্বক্ষণিক যিনি জানেন তার নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না সবাই গভীর রাত আমার আল্লাহকে একটু বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গাহে না তবু শান, অন্ধ বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
জনম জপ নম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলো? জনম জপ নম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আমার মালিক কত বড় দয়াবান জানেন। আমরা অসংখ্য নাফরমানি করার পরও সে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অথচ আমাদের যে পরিমাণ অন্যায় অপকর্ম আল্লাহ চাইলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। কথা কোন বাজার ঠিক না? এজন্য আমার যুবকেরা শুনে যাও, আজকের এই কান্দিগাঁও আর সেখান জাকেরানদের উদ্যোগে আজকের এই মাহফিল থেকে এই কথাটা বাড়িতে নিয়ে যাও। ইচ্ছে করলে আমরা অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, কিন্তু আমরা করব না। কারণ আমাদের দিলের ভিতরে এই ধারণা থাকা লাগবে, আমি যদি অন্যায় করি, অপরাধ করি, পৃথিবীর যদি কোনো মানুষ যদিও না জানে, যিনি জানবেন তিনি হলেন আমার আল্লাহ। আর সে আল্লাহ পাকের ভয়তে কোনো ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে গুনাহের কাজ, অন্যায় অপকর্ম আর গর্জিত কাজ থেকে যদি নিজেকে বাঁচায় দেয়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটাই হলো তাকওয়া, মুত্তাকি বান্দা। এর নাম হলো তাকওয়া, আর ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি বান্দা। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অন্যায় অপকর্ম ইচ্ছে করলে আপনি করতে পারেন, আর আমাদেরকে তো অন্যায় অপকর্ম করার জন্য প্রতিনিয়ত শয়তান, মরদুদ, মালাউন, বেঈমান আমাদেরকে উৎসাহিত করে, ইন্সপায়ার্ড করে। কথা কোন ঠিক না? আমাদের পিছনে এক সাহেব লাগানো আছে, এই সাহেবের নাম কি? ইবলিস সাহেব। কথা বলেন ঠিক না? আছে না নাই? যুবকরে ভালো করে শোনো, এই দুনিয়াতে তোমার আমার অসংখ্য শত্রু আছে, দুশ্মন আছে, কিন্তু কোন দুশ্মনকে আল্লাহ পাক প্রকাশ্যে দুশ্মন বলেন নাই। এই পৃথিবীর মধ্যে ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক বলেছেন একটা প্রকাশ্য দুশ্মন তোমাদের আছে, ওই দুশ্মনের নাম হলো শয়তান, দুশ্মনের নাম হলো মালাউন, বেঈমান। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন যারা পারেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুষ্ট মালাউন বেঈমান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। কিন্তু মানব জাতির বড় দুর্ভাগ্য, তারা দুনিয়ার সাধারণ দুশ্মন থেকে নিজেকে আত্মরক্ষার জন্য বহু পলিসি অ্যাপ্লাই করে, কিন্তু প্রকাশ্য যে দুশ্মন, সেই দুশ্মন থেকে বাঁচার জন্য মানুষেরা মোটেও কোনো প্রচেষ্টা করে না। কথা কোন ঠিক না? বরং আমরা আরো শয়তানের ফাঁদে পা দেওয়ার জন্য আমরা চিন্তা করি। যুবক বন্ধুরা ভালো করে শুনে যাও, এই দুনিয়াতে শয়তান চাইবে তোমাকে আমাকে ডিরেল করার জন্য, শয়তান চাইবে তোমাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য। কিন্তু একজন ইমানদার মুমিন মুসলমান তাকওয়াবান ব্যক্তি শয়তানের ধোঁকায় সে পাড়া দিতে পারে না, পা দিতে পারে না। কারণ তার ভিতরে বদ্ধমূল ধারণা হলো আল্লাহ পাক তো তিনি দেখেন, এবং তিনি প্রত্যেকটা কাজকর্ম রেকর্ড করার জন্য আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কথা বলেন, আমাদের প্রত্যেকটা কাজকর্ম রেকর্ড করার জন্য আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ও যুবক, তোমার অন্যায় করতে যদি মনে চায়, অপরাধ করতে তোমার মনটা চাইতেছে, একবার থমকে দাঁড়াও,
একবার থমকে দাঁড়াও আর নিজেকে প্রশ্ন করো, আমি যে অন্যায় করব, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদিও আমার অপকর্মের সাক্ষী না থাকে, কিন্তু দুই কাঁধে আমার আল্লাহ পাক দুইজন রেকর্ড করার জন্য দুইজন কাতেব, দুইজন ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কান্দিগাঁওয়ের জনগণ শুনে যাও, আমার ডানে এবং বামে, আপনার ডানে এবং বামে দুইজন হিসাব রক্ষক কাতিব ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন তোমার আমার জন্য। জীবনকে আল্লাহ পাক এমনি এমনি আমাদের জন্য দিয়ে দেন নাই, তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়া আল্লাহ এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেয় নাই রে যুবক। দুইজন কাতিব আল্লাহ দুই কাঁধের মধ্যে দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা যে কিরামান কাতিবিন, তুমি আমি কি করছি না করছি, কি বলছি, সব কিছু রেকর্ড করছে এবং তার প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, এখানে একটা উদাহরণ দিই। সে ফর এক্সাম্পল, মনে করেন আপনাদের এটা কোন থানা? জালালাবাদ থানা। আপনারা মনে করেন আপনার জালালাবাদ থানার ওসি সাহেব আপনার পিছনে দুইজন ডিবি পুলিশ লাগাই দিয়েছে, বা আপনার জেলা এসপি সাহেব আপনার পিছনে দুইজন গোয়েন্দা সংস্থার এসবি লাগাই দিয়েছে, ইন্টেলিজেন্স ফোর্স লাগাই দিয়েছে, এনএসআই লাগাই দিয়েছে। তুমি কোথায় যাও, কি করো না করো, কি বক্তব্য দাও, কোথায় কি বলো না বলো, তার সবকিছু রেকর্ড করা হয়। আপনি যদি কান্দিগাঁওয়ের জনগণ জানেন যে আমার জালালাবাদ থানার ওসি সাহেব দুইজন ডিবি পুলিশ আমার পিছনে লাগাই দিয়েছে, আমি কি করি না করি তার প্রত্যেকটা কাজের হিসাব লেখা হচ্ছে এবং প্রত্যেকটা কাজ রেকর্ড করা হচ্ছে, আপনি বলুন কোন ব্যক্তি যদি এই কথা জানে, ওই ব্যক্তিকে যেমন ইচ্ছা তেমন চলবে নাকি খুব সাবধান হয়ে চলবে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। ওই ব্যক্তিটা কি যেমন ইচ্ছা তেমন খুশিতে নাচবে নাকি খুব সাবধানে কথা বলবে? তার মানে কি আমার পিছনে দুইজন ডিবি পুলিশ লাগানো আছে, হ্যাঁ আমি ধরা খাবো, কি বলি না বলি তার জবাব আমাকে দেওয়া হবে, তার পানিশমেন্ট হবে। যুবকরে, এই যদি হয় দুনিয়ার সিস্টেমের কাজটা, দুনিয়ার দুইজন ডিবি পুলিশের ভয়তে তোমার আচরণ যদি সংশোধন হয়ে যায়, যেমন ইচ্ছা যা ইচ্ছা যদি তা তুমি করতে পারো না, ও কান্দিগাঁওয়ের যুবক, আমার মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, তাহলে একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার সাধারণ কোন ডিবি পুলিশ না, দুনিয়ার ডিবি পুলিশ গুলারে চাইলে আপনি ঘুষ টুস দিয়েও ম্যানেজ করতে পারবেন, রিপোর্ট আপনার মতো করে করতে পারবেন। কিন্তু দুইজন আল্লাহ পাকের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থার অফিসার দুইজন তোমার আমার কাঁধের মধ্যে আল্লাহ লাগাই দিয়েছে, যাদেরকে গোটা দুনিয়া ঘুষ দিল বিন্দু পরিমাণ নড়চড় করা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সম্ভব হবে? ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা চিন্তা করিও না, তোমরা 2-4 লাখ টাকা দিব না, রিপোর্ট গুলো ভালো করে দিয়ে দিও, এরকম কি বলার সম্ভাবনা আছে? তাহলে আমার বাবারা শুনে যাও, ও যুবক ভালো করে শুনে যাও। যুবককে তোমাদের জন্য হৃদয়ের গভীর থেকে বলে দেই, ওই যে বলছিলাম পৃথিবীতে কয়দিন বাঁচবা বলা যায় না। যুবক, পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমরা চলে যাব, এটাই হচ্ছে মহাসত্য, ধ্রুব সত্য কথা। অতএব আমার ভিতরে আপনার ভিতরে সেই ধারণা থাকা লাগবে। এই যে মাহফিলগুলো আপনারা করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আমাদেরকে আপনারা আইনা খাবার খাওয়ান, হাজার হাজার টাকা আপনারা দেন, তার কারণটা কি? এই মাহফিলটা করব বছরে একবার, হক্কানি রব্বানি আলেমদের জবান থেকে কোরআন শুনবো, নবীর সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহ শুনে জীবনটার একটু বদলানোর চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবক, এই মাহফিল থেকে আজকে প্রথম যে শিক্ষা বাণী নিয়ে যাও, চেষ্টা করতে হবে আল্লাহর ভয়তে, আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরের মধ্যে নিয়ে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কোনো অন্যায় অপকর্ম না হয়, আমার দ্বারা যেন কোনো পাপ অপরাধ কাজ যেন না হয়। আপনি একবার বিশ্বাস করেন, এইরকম একটা ধারণার টেন্ডেন্সি যদি আপনার দিলের ভিতরে আপনি পয়দা করতে পারেন, দুনিয়ার কোনো মানুষের কোনো সাহায্য লাগবে না, আমার আল্লাহ আপনার আমার জন্য জিম্মাদার হয়ে যাবে।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এজন্য মুত্তাকি বান্দাদের জন্য আমার আল্লাহ জিম্মাদার হয়ে যায়। আল্লাহর ভয়ভীতি যাদের কলবের ভিতরে থাকে, আল্লাহ বলেন তার সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমার ভয়ের নীতি অবলম্বন করে যারা চলবে তাদের জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই। চিন্তা করতেছেন কত বড় কথা। আচ্ছা, মনে করেন আপনাকে বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট, আমাদের দেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বা যে কোনো প্রেসিডেন্ট যদি আপনারা বলে, ও কান্দিগাঁওয়ের অমুক, তোমার কোনো চিন্তা নাই, তোমার লগে আমি আছি, আপনি ফাল দিয়া সারে বাইশা তুলবেন। কথা কন ঠিক কিনা? যে দেশ আর কেন আছে রে, আমার লগে প্রেসিডেন্ট আছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মানে রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে, প্রেসিডেন্ট যদি আপনার বন্ধু হয়, আপনার সাথে থাকে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইতে আপনার কি কোনো অসুবিধা হবে? এই দুনিয়ার রাজা বাদশাহ কি আমার মালিকের কুদরতের সামনে কি ওরা কোনো হিসাবে? কথা বলেন, দুনিয়ার পরাশক্তিগুলো আমার মালিকের সামনে কি কোনো হিসাবে? তো সেখানে যদি দুনিয়ার রাজা বাদশাহ আপনার সাথে থাকলে যদি রাষ্ট্রের সুযোগ সুবিধার কোনো অভাব হয় না, দুনিয়ার প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার আপনার আমার সাথে থাকলে যদি রাষ্ট্রে আমার চলতে কোনো অসুবিধা হয় না, যুবকরে একবার বিশ্বাস করো, আমার আল্লাহ যিনি রাজাদিরাজ, সেই মহান মালিক যিনি গোটা জাহান তিনি পয়দা করেছেন, সে আল্লাহ বলেন আমার ভয়ের নীতি অবলম্বন করে যারা চলবে তার যা কিছু দরকার আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যা। আল্লাহু আকবার বলেন আল্লাহ। কিন্তু বিষয়টা হলো কি, এই ভয়ের নীতি অবলম্বন করাটা বড় কঠিন, এই তাকওয়াবান হওয়াটা বড় কঠিন ব্যাপার, এই পথে হাঁটাটা অনেক কঠিন ব্যাপার। আসুন আমি আপনাদেরকে আরেকটু কথা বলি। আপনারা বলবেন হুজুর আল্লাহ যে আমাদের জিম্মাদার হবে, কিন্তু আমাদের তো মাঝে মধ্যে বিশ্বাসটা মজবুত হয় না। কারণ পাশের বাড়ির লোক দেখি এদিক সেদিক কইরা 5 তলা বিল্ডিং বানাইছে, তো আমি যদি একটু এদিক সেদিক না করি কেমনে বানাবো? কথা বলেন। আমাদের সমাজে একটা কথা, জনগণের টাকা আত্মসাৎ না করলে আর মানুষের টাকা না মাইরে খাইলে বড় লোক হওয়া যায় না, এরকম একটা কথা আছে না নাই? কোরআনী ধারণার কথা নয়, এই কথাটা ইমানদারদের কথা নয়। তুমি মানুষের টাকা আত্মসাৎ করে বড় লোক হবা? মোটেও না। তুমি তোমার জন্য জাহান্নামকে কিনলা। কথা কোন ঠিক না? এটার দ্বারা তুমি বড় লোক হতে পারবা। শোনেন, বড় লোক তো আপনাকে আমাকে বানাবে আমার আল্লাহ। আল্লাহ বলেছেন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ধনী আমি আল্লাহ বানাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর উপরে ঈমানটা রাখেন না বাজার আসতে, আল্লাহর উপরে ভরসা রাখেন। আসেন একটা দলিল আপনাদেরকে শোনাই, বিশ্বাসটা যেন মজবুত হয় যুবক। আল্লাহর কথা, এর মধ্যে কি কোনো ধরনের কোনো সন্দেহ আছে? আর যারা বললেন না ভদ্রলোকের মতো বসা, আপনাদের কি কোনো অসুবিধা আছে বিশ্বাস করতে? কথা বলেন, আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ চিন্তা করেন তাইলে কি ঈমান থাকবে? তাইলে ভালো করে শোনেন আল্লাহ কি বলছেন। এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহ পাক বলেন আমার ভয়ের নীতি অবলম্বন যারা করে চলে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি যে কয়টা পুরস্কার দেই, ও কান্দিগাঁওয়ের জনগণের মধ্যে আল্লাহ পাক বলেন আমার ভয়ের নীতি অবলম্বন করে যারা চলে তাদেরকে আমি যেই প্রথম পুরস্কারটা দিই, বান্দা শুনে রাখো, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার যুবক শুনে যাও, ও মুরব্বী বাবাজিরা শুনে যান, আল্লাহ পাক বলেন আমার ভয়ের নীতি অবলম্বন করে পৃথিবীর অন্যায় অপকর্ম থেকে যারা নিজেকে মুক্ত করে রেখেছে আর আমি আল্লাহ এবং আমার হাবিবের গোলামি করেছে, আমি আল্লাহ পাক এই মুত্তাকি বান্দার জন্য প্রথম যেই পুরস্কারটা আমি দেই সেই পুরস্কারটা হলো আমার বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে আমার বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার বান্দা কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দেই। ও যুবক,
একথা বিশ্বাস রাখো না রিজিক দেওয়ার মালিককে। আরে ভাই এরকম না, শাহাদাতগুলি আকাশের দিকে তুলে বলো রিজিক দেওয়ার মালিককে। বলো আল্লাহু আকবার। এই কথায় কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন বান্দারে এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনা করতে পারবে না। দুনিয়ার মানুষের পিছনে ঘুরলে পড়ে তোমাকে কয় টাকা দিবে? দুনিয়ার কোনো মানুষকে ধনী আল্লাহ পর্যন্ত শেষ করতে পারবে না। আর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর এই বিশ্বাসটা যাদের ভিতরে আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তার জন্য জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, আমার আল্লাহ বলছেন আমার ইমানদার মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ। ও ভাই, আমরা তো আল্লাহকে চিনি না, আমরা তো আল্লাহকে চিনি না। যদি আমরা আল্লাহকে চিনি আমাদের তো হায় হায় নাই নাই থাকতো না। এই জন্য মালিকের সাথে একটু সম্পর্ক লাগান, আমার আল্লাহকে একটু ডাকেন। আর সম্পর্ক লাগাইতেও তো আপনারা রাজি না। এই যে কিছুক্ষণ আগে জিকির করলাম, বহু লোক আছে চিন্তা করে কই জিকির করলে যদি হুজুরের লাভ হয়। কথা করতে কিনা? অনেক লোক দেখছি ভদ্রলোকের মতো বসা, যে মুফতি নিজার আমার সাহেব আসছে আমাদেরকে জিকির করতে বলে, মনে উনার কোনো লাভ হইব আর কি। আরে বাবা, এটা তো হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মুখ্যম সময়। রাত যত গভীর হয়, আমার মালিককে একবার যদি বলেন আল্লাহ, আমার আল্লাহ 70 বার বলে বান্দারে তোর কি দরকার, আমি আল্লাহ দিতে হাজির আছি। সুবহানাল্লাহ। এই জন্য এই যে গভীর রাতে আপনারা বসে আছেন, এই গভীর রাতটা জানেন আমার মালিকের সাথে প্রেম করার মুখ্যম সময়। এই সময় আমার মালিককে যত ডাকবেন, যা চাওয়ার চাইয়া দিবেন, বেশি বেশি করে চাইবেন, ফকিরের মতো চাইয়েন না। এই জন্য আমি একটা কথা বলি, আপনি চানই ফকিরের মতো, আল্লাহ আপনারা দিবে আর করতে। আপনি চান না বেশি করে আল্লাহর কাছে, বলবেন হুজুর এটা আবার কিভাবে? দেখেন, আমি আপনি খাবার নিয়ে চিন্তা করি, অথচ পৃথিবীতে এমন কোন প্রাণী আছে শুনছেন যে না খাইয়া মরছে? এটা কথা বলেন না, না খাইয়া মরছে? এই যে সাগর মহাসাগরে আছে বিরাট বড় ৮০,০০০ আলমের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীগুলা রিজিকের জিম্মাদারিত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। এই মর্মে আল্লাহ পাক বলেন, অকান্দিগামের জনগণ, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা শোনেন, আমরা রিজিক নিয়ে কেন চিন্তা করব? জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নাই। তার মানে পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী কি খাবে, তুমি আর আমি পৃথিবীতে কত টাকার মালিক হব, কত ধন দৌলতের মালিক হব, কত রিজিক আমাদের লাগবে, তোমাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীরের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। অতএব আমার যুবকেরা সাবধান হয়ে যাও। যুবকরে, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। এই যে রজবের চাঁদ, বেশি বেশি আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়বা, আল্লাহ এবং রাসূলের গোলামি করবা। নেক আমল যত ছোটই হোক না কেন, অকান্দিগাঁওয়ের জনগণ একটা কথা বলে যায়, নেক আমল যত ছোটই হোক না কেন, এই নেক আমলটারে বাদ দিবেন না। কারণ কি জানেননি? নেক আমলের অনেক বড় মর্যাদা। তাকওয়াবান মুত্তাকি বান্দা কোনোদিন নেক আমল বর্জন করে না। সে যত ক্ষুদ্রই হোক নেক আমল সে তা করতে সচেষ্ট হয়ে যায়। আপনারা বলুন, এই যে গভীর রাত, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই মাহফিলের মধ্যে বসেছেন, আপনারা বলুন এটা ভালো কাজ না খারাপ কাজ? এই যে আপনারা হাজার হাজার লক্ষ টাকা খরচ করে এই পিন্ডাল বেঁধেছেন, আপনারা মাইক লাগিয়েছেন, আপনারা সুন্দর একটা মাহফিল সাজিয়েছেন, বলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই কাজের প্রতিদান আল্লাহ দুনিয়া এবং পরকালে তিনি আমাদের জন্য প্রদান করবেন। অযুবককে শুনে যাও, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহুর দরবারে এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে চাইবা। আর আল্লাহ পাকের দরবারে যে ব্যক্তি চাইবে, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে আমি খালি ফিরিয়ে দেই না। এখানে আরেকটা কথা বলা দরকার, যুবকরে, তুমি যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, ও যুবকের কথা বিশ্বাস করো, আমার মালিক কোনোদিন তোমাকে খালি ফিরিয়ে দিবেন না। এই জন্য এই কথাটা আপনারাও শুনেছেন, আমি আবার আপনাদেরকে বলে দেই। আমার ভাইয়েরা, সময় কমে যাচ্ছে, বিদায় লগ্নে আপনাদেরকে একটা কথা বলে দেই। মনে মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহ কি কি ফায়দা আমাদেরকে দান করবেন। দ্বিতীয় নম্বর, যুবক মনে রাখবা, ও যুবক, তুমি যদি আমার মালিকের গোলাম হয়ে যাও, আমার দয়াল নবীজির ফরমাবরদার যদি হয়ে যাও,
আল্লাহ পাক তোমাকে ইজ্জত দিবেন দুনিয়াতে, পরকালে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আর তোমার আমার গুনাহগুলা মাফ না করায় আল্লাহ কবরে নিবেন না। আল্লাহ পাক তার পরহেজগার বান্দাকে গুনাহ নিয়ে কবরে যাওয়ার সুযোগই আল্লাহ দিবেন না। এটা আমার নবীজির সাথে আল্লাহর ওয়াদা। এই মেরাজের চাঁদে আল্লাহর হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, বন্ধু নবী আমার, আপনার গোলামগুলাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিব। এবার আসেন, বিনা হিসাবে কেমনে মাফ করে দিবে? সহিহ বুখারীর বর্ণনায়, আমার পর্দানিশীন শ্রদ্ধেয় মা বোনেরাও যারা যারা আছেন, যুবকরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা। ও যুবক ভালো করে শোনো। এই যে গভীর রাতে এখানে আপনারা বসেছেন, এই গভীর রাতটাকে গনিমত মনে করবেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ পাকের হাবিব বলেন, রাতের যখন দুই ভাগ চলে যায়, আল্লাহ পাক ওই তৃতীয়াংশের শেষ ভাগের মধ্যে আল্লাহ পাক তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে ঘোষণা করতে থাকেন, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আছো নাকি কেউ আমার গুনাহগার বান্দা? গুনাহ করতে করতে জীবনের ভরাকে তোমরা ডুবায় ফেলে দিয়েছ, আমার ভয়তে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও। আমি তোমাদের জন্য গভীর রাতে দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ হয়ে গেছে, আমি মালিকের দরজা তোমাদের জন্য খুলে দিলাম। অতএব রে বান্দা, আমার কাছে একটু চাও, বান্দারে আমার কাছে একটু চাও। আমি আল্লাহ পাক এই মুহূর্তে এই গভীর রাতে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার দরবারে তোমরা চাইবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসাবে মাফ করে দিব। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বলতে থাকেন, কে আছো তোমরা অভাবী, তোমার রিজিকের দরকার, আমি আল্লাহ ছাড়া তোমাকে রিজিক আর কেউ দিতে পারবে না। অতএব রে বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দ্বারা ভরপুর করে দিব। কে আছো মজলুম, পৃথিবীর মধ্যে ফরিয়াদ করো আমার দরবারে, আমি আল্লাহ সহায় সম্বলের ব্যবস্থা করে দিব। কে আছো বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো তোমরা বেমারি, অসুখ বিসুখ তোমাদের কমতেছে না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অসুখ বিসুখ ভালো করে দিব। মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী, তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী বলেন, উম্মত, দিন এবং রাতের বাকি সময় তোমরা ডাকো আল্লাহকে, আর রাতের শেষ ভাগে আমার আল্লাহ ডাকে তার বান্দাকে। আল্লাহু আকবার বলো। ও যুবক রে, ভালো করে শোনো, ও যুবক ভালো করে শোনো, আল্লাহর হাবিব বলেন, রাত এবং দিনের বাকি সময় তোমরা ডাকো আল্লাহকে, আর রাতের শেষ ভাগে আমার মালিকটাকে তার বান্দাকে। এজন্য রাতের শেষ ভাগটা যুবক রে, মাঝে মধ্যে তোমার ঘুম ভেঙে যায়। অনেক মুরব্বী বাবা এমন আছেন, আপনার ঘুম ভেঙে যায় রাতের গভীরে, আমাদেরকে বলেন, হুজুর একটা ফু দেন বা আমার জন্য দোয়া করবেন। রাতের গভীরে তো আমার ঘুম আসে না। অনেক মা বোনেরা বলে, হুজুর মাঝে মধ্যে ঘুমটা ভেঙে যায়। আমি বলবো, ওই সময়টা মোবাইলে স্ক্রলিং করবা না রে যুবক। আমার ভাইয়েরা, ওই সময়টাকে গনিমত মনে করে একটু উঠে দাঁড়ান। সম্ভব হলে পরে একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যদি আপনার সামর্থ্যে গোলায়, নাইলে গরম পানি দিয়ে ওযু করে জায়নামাজটা বিছায় আমার মালিকের দরবারে প্রেম নিবেদনের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, গো আমার সাহাবীরা, আমার উম্মতের গভীর রাতের ইবাদতের কত মূল্য জানো রে সাহাবী? এই দুনিয়াতে গোপনে গোপনে ইবাদত করলে পরে আল্লাহ কি ফায়দা দেয় জানো নি? ও যুবক, মাঝে মধ্যে একটু চেষ্টা করবা গোপনে দান সদকা করার। আমার মুরব্বী বাবারা মাঝে মধ্যে একটু চেষ্টা করবেন গোপনে গোপনে মানুষকে সাহায্য করার, গোপনে একটু আল্লাহকে ডাকার, গোপনে একটু আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। কারণ কি জানেননি? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি গোপনে গোপনে আমার আল্লাহকে ডাকো, গোপনে গোপনে যদি তুমি ইবাদত করো, তোমার অসংখ্য গণিত গোপন পাপ আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। গোপন বন্দেগীর কারণে আল্লাহ গোপন অপরাধ মাফ করে দিবে। গোপনে যদি তুমি দান করো, গোপন অপরাধ তোমার আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, গো আমার সাহাবীরা, ওই সময় উঠে যদি আমার কোন উম্মত যদি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে যায়, আল্লাহর হাবিব একদিন প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দেখি, কোন ব্যক্তি ধনুক থেকে যদি তীর বের হয়ে যায়, ওই তীরটাকে আবার পিছনে ফেরত আসার কোন সম্ভাবনা আছে নাকি?
সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি আমার, কোন ব্যক্তির ধনুক থেকে যদি তীরটা বের হয়ে যায়, ওই তীরটা আবার পিছনে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী বলে, ওগো আমার সাহাবায়ে কেরাম, এটা হলো আমার উম্মতের গভীর রাতের ইবাদতের পরে মুনাজাতের দৃষ্টান্ত। ওই ব্যক্তিটার ধনুক থেকে তীরটা যেই রকম ফেরত আসার কোনো সম্ভাবনা নাই, আমার উম্মত যদি গভীর রাতে উঠে আমার মালিককে সেজদা দেয়, আল্লাহর দরবারে যদি দুটি হাত তুলে মুনাজাত করে, আমার উম্মতের গভীর রাতের মুনাজাত আল্লাহর দরবার থেকে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহ। তাহলে রে যুবক, বিদায় লগ্নে বলে যাই, আমি অদম গুনাহগার নেসার আহমদের এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবারে যুবক। ও যুবক, এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবা। যদি চাও তুমি জীবনে উন্নতি করবা, যদি চাও তুমি সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবা, যদি চাও আল্লাহ পাক তোমাকে সম্মান দান করো, ও আমার মা বোনেরা, যদি চান আপনার সংসারটা শান্তিময় হোক, তাহলে একটু মাঝে মধ্যে গোপনে গোপনে ইবাদতের অভ্যাস করে তুলবেন। যখন আপনার স্ত্রী ঘুমায় যাবে, সন্তান ঘুমায় যাবে, যখন তোমার মা ঘুমায় যাবে, তোমার বাবা ঘুমায় যাবে, স্বামী ঘুমিয়ে যাবে, একটু মাঝে মধ্যে চেষ্টা করবেন জায়নামাজটা বিছে ভালো জামা কাপড় পরে আল্লাহ পাককে একটু ডাকার, একটু জিকির করার। কারণ আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পড়েন যারা আমার সাথে, যারা পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহ পাককে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। মুফাসসিরে কেরামগণ লিখেছেন, আমরা তো আল্লাহকে ডাকি আল্লাহ, আমরা তো আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো আল্লাহকে ডাকি ইল্লাল্লাহ, আমরা তো আল্লাহকে ডাকি আল্লাহু, আমরা তো আল্লাহকে ডাকি হু আল্লাহ, আবার কখনো আমরা আল্লাহকে ডাকি হু। এইভাবে করে আমরা আমার মহান রব, আমার আল্লাহ পাককে আমরা ডাকি। কিন্তু আল্লাহ যে বলেছেন, বান্দারে, তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই কথার ব্যাখ্যায় আল্লাহর হাবিব, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের সংবাদ দেনে ওয়ালা নবী, তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা জানো নি, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তার বান্দাকে স্মরণ করেন। এই কথার মানে কি জানো নি তোমরা? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক আমাকে বলেছেন, ওগো আমার হাবিব, দুনিয়ার মানব সম্প্রদায়দেরকে আপনি জানায় দেন, এই পৃথিবীর বান্দারা যদি আমি আল্লাহকে আল্লাহ নাম ধরে ডাকে, আমি আল্লাহর জিকির যদি করে, আমি আল্লাহ পাকের গুণকীর্তন যদি করে, আমি আল্লাহ পাক তাদেরকে স্মরণ করি, তার মানে হলো আমি আল্লাহ পাক স্মরণ করি কিভাবে? আমার বান্দা যখন আমার নামে জিকির করে, আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, ও নবী আপনি জানায় দেন, আমার ওই বান্দার যা যা প্রয়োজন তা দেওয়ার জন্য আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। অতএব আমার যুবক, শেষ কথা বলে দেই, তাহলে আজকের বক্তব্যের দ্বারা তোমাদেরকে যেই জিনিসটা বোঝাতে চাইলাম, আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরের ভিতরে যদি থাকে আমাদের, তাহলে পৃথিবীতে কোনো নাফরমানি কাজ করা সম্ভব না। আল্লাহ পাকের ভয় ভীতি যার ভিতরে প্রকৃত অর্থেই থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আল্লাহ পাক ওই ব্যক্তির যা জিনিসের প্রয়োজন, যা যা দরকার, আল্লাহ পাক বলেন, আমার কুদরত থেকে আমার বান্দার সব প্রয়োজন আমি মিটাই দেই। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সন্ধ্যায় নবীজিকে একটু সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ছোট মাইক রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিলে কিয়াম ডাকি আপনাকে আশা যে পাব মরণে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি या हबीब अल्लाह अपना किनिया कंदीले आदम हावा खुदारे हईल दया करिलेन अबोल दुआ नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका মদিনায় নিবেন না নীলে গো কেন না মনে যে মানে না মানা নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह जिब्राइल डाकेन बारे बार खोल देन আসমানের দুয়ার এসেছেন হাবিব খোদা দিদারে মালিক মাওলার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على حبيبك نبينا خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই পড়েন আমিন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে সবাই পড়েন আমিন আমার সাথে সকলে বলুন নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমেতে সারা জীবন আমি
ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবী হৃদয় মাঝে ভরে রাখবো নবীর কদমেতে সারা জীবন। যুবকরা একটা জমানো বন্ধ রাখবে না, মহব্বতে বলো নবীর কদমেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমেতে সারা জীবন আমি। দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ বলো সবাই দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। ডান হাত তুলে বলো ঠিক না? আমরা নবীর মিলাদ কিয়ামের পক্ষে আছি না নয়? দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। মিলাদ কিয়াম যেখানে নূর নবীজি যেখানে দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো নূর নেতে সারা জীবন আমি থাকবো বলো না নবীর কদমেতে সারা জীবন। আবার ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত সুধী, আপনার কথা শুনতেছে, বলেন। ও সিরাজ ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম হুজুর। দোয়া করবার লাগি আগামী বছর লাগি আমি আমার বাগদা যত বড় যত টাকা পরিচয় প্যান্ডেল দেওয়া লাগে যত সুন্দর করা লাগে আগামী বছর করব। মাশাআল্লাহ। আমাদের জাকের পার্টির সভাপতি কাতার প্রবাসী, নাম কি? সেক্রেটারি নাম কি? কাতার প্রবাসী জনাব সিরাজ ভাই। উনি আগামী বছর যত সুন্দর প্যান্ডেল লাগুক তিনি প্যান্ডেল দিবেন। জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সিরাজ ভাই, সিরাজ ভাই মারহাবা। সিরাজ ভাই আরো বড় করে দিব ইনশাআল্লাহ। যাও, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আচ্ছা, প্যান্ডেল হয়ে গেছে, এখন মাইকটা দরকার। আচ্ছা, মাইকও দিবেন। আর আপনাদেরকে একটু বলি, 2000, 1000, 500 যে যত পারেন খাইলো 1000 টাকা চলে যায়। কথা কোন যায় কিনা? একবার অসুখ বিসুখে পড়লে সিলেট শহরে গেলে পরীক্ষা নিরীক্ষা করতে 1000 টাকা চলে যায়। একটু আল্লাহর ওয়াস্তে দিলে কমবে না? আল্লাহর সম্পদ বাড়ায় দিবে। দেখি একটু মহব্বতে মাত্র 1000 করে নিয়ত করো যুবক, যে হুজুর আমি 10-20 টাকা করে জমা করে আগামী বছর এই সম্মেলনের মধ্যে আমি 1000 টাকা দিব বা আমি 2000 টাকা দিব। একটু মহব্বতের সাথে একটু হাত তোলা। আমিরুল ইসলাম 2000 দিবা। আমিরুল ইসলাম কই? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই জনাব আমিনুল ইসলাম সাহেব 2000 টাকা তিনি দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। 2000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান নাম কি?
বিলাল বিলাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই জনাব বিলাল মিয়া সাহেব তিনি 2000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। 2000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, তাই নাকি? 2000 নি মুন্না, মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুন্না তার আব্বা কুয়েত থাকেন, আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে 2000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ মুন্নার আব্বা আম্মার হায়াতে বরকত দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। আহা, পাবের মানুষ নাই রে। আগের দিনের লোক মুরব্বীরা এগুলা বলতো, কথা কর ঠিক কিনা? হ্যাঁ, সৌদি আরব প্রবাসী রুমন 2000 টাকা দিবেন। সৌদি আরব প্রবাসী রুমন 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, রুমনের হায়াত বাড়ায় দাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, অসংখ্য টাকার মালিক বানায় দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। নুমান সৌদি আরব প্রবাসী 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, অসংখ্য টাকার মালিক বানিয়ে দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। কেডা? গফুর 500। আব্দুল গফুর সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও। সবাই পড়েন আল্লাহুম্মা। 1000 করে নিয়ত করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব জুনাবাড়ির ভাই তিনি 1000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। নাম কি? সানি 2000। সানি 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সানির আব্বা আছেন এখানে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সানি তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর দেয় আগামী তো 2000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, অসংখ্য টাকার মালিক বানিয়ে দাও, ইজ্জত সম্মানের জিন্দেগি নসিব ফরমাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। দেখায় আপনার মুআজিজা ভাগ্যবতী মা খাদিজা, দেখায় আপনার মুআজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি, আমি কোন সন্ধানে পাইব তোমায়। গুফার আতাবুদ্দিন 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও। সব যে পরিমাণ টাকা উঠতেছে তাহলে তার আগের থেকে টাকা তোলা দরকার ছিল। আল্লাহ বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। দেখি আব্দুল নূর সাহেব আগে 5000 টাকা দিবেন। এবার কই দিছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি, আমাদের এই মাহফিলের সভাপতি, বিশিষ্ট মুরব্বী আপনাদের এলাকার জনাব আব্দুল নূর সাহেব দিবেন 5000 টাকা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও, ওনার স্ত্রী সন্তান পরিবার পরিজন যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, অসংখ্য টাকার মালিক বানিয়ে দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। জনাব লুৎফুর রহমান ভাই কান্দিগাঁও নিবাসী 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, মুসিবত থেকে বাঁচাও, অসংখ্য টাকার মালিক বানিয়ে দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, অসংখ্য টাকার মালিক বানিয়ে দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুর্শিদ হইল আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আসেনি জনাব মোহাম্মদ ফারুক ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আপনি জান কই? আপনি জান জানি? আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও। সবাই পড়বেন জি ভাইজান। ওই সাববাজার, সাববাজারের ফখরুল ভাই
এলাকার মেহমান মনে হয়। আল্লাহ জামাই এলাকার। ও আচ্ছা, মাশাআল্লাহ। বুঝতেছি না, বামেনও মনে হয় বুঝতেছি আমি, জামাই ছাড়া আর কিছু হইতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফখরুল ইসলাম নেই জামাইর নাম? ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, সংকট টাকার মালিক বানায় দাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, সবাই পড়ে আমিন। জনাব বাচ্চু ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। নাম স্মরণে ঘরে নিদানে দয়া ভিক্ষা চাহায় গো এলাহি। মাশাআল্লাহ, আমার জসিম ভাই দিবে 1000 টাকা, জুড়ে বলেন মারহাবা। জসিম যে সুন্দর গজল বলছে, আমরা ফেল কথা কর না, মানে দেওয়া লাগে আরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জসিম ভাই রে আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, মুসিবত থেকে বাঁচাও, সংকট টাকার মালিক বানায় দাও, সবাই পড়ে আমিন। নাম কি? আব্দুল হক না নুরুল হক? নুরুল হক ভাই 1000 টাকা আল্লাহ কবুল। আপনাদের এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ খুব দানশীল দেখা যায়। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সংকট টাকার মালিক বানায় দাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, সবাই পড়ে না। কই দেই আব্দুল হাসিম ভাই, দেই আটটা তুলেন। মাশাআল্লাহ, আব্দুল হাসিম ভাই 80 তো বড় সুন্দর দেখা যায়। এ 80 দাম হয়ে আছে 5000 টাকা। জনাব আব্দুল হাসিম ভাই তিনি প্রতি বছর পুরস্কার দেন, আগামীতেও দিবেন, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, সংকট টাকার মালিক বানায় দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও। এই মাহফিলের জন্য আল্লাহ জান্নাতের বাগানের জন্য তোমার মায়ের বন্দারে যেভাবে হাসি মুখে দিচ্ছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে হাসি খুশি রাখিও গো মাবুদ। আল্লাহ ভাবি বানায় না, রিজিকের কষ্ট দিও না, ওদের সম্পদ দিয়ে সকলকে দাও। জনাব মোহাম্মদ আলাইস মিয়া সাহেব 2000 টাকা, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, ইজ্জতে বরকত দাও। আসেনি? মাশাআল্লাহ, আমার জামাল মাইক, জামাল আহমদ নি, ঠিক আছে মাশাআল্লাহ, মাইক ঠিক আছে। চাচা কত? আচ্ছা, নাম কি? জনাব হাজী সোহেল মিয়া সাহেব তিনি দিবেন 1000 টাকা, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, তোমার মায়ের বান্দা মুরব্বী মানুষ, এই ঠান্ডার মধ্যে আল্লাহ বসে আছেন, তার হায়াত বাড়ায় দিও, 1000 টাকা দিবেন আল্লাহ, ওনার স্ত্রী সন্তান পরিবার পরিজনের হায়াত বাড়ায় দাও, রিজিকে বরকত দাও, বলে বরকত দাও, সবাই পড়ে না আমিন। সালমান 500 দেই আত্মর কাটায় বিয়াটিয়া করছো নি? আরে বড় সুন্দর মতো দিছো তুমি। সালমান দিছে টাকা 500, আল্লাহ তার কি কাজ বাকি আছে তুমি জানো, সব সুবিধা করে দিও। দিলাম রে সালমান, দোয়া কইরা আল্লাহ দিব ইনশাআল্লাহ। হাফিজে কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। সালমানের সাথে আরো যাদের আল্লাহ বাকি আছে তাদেরকেও কবুল ফরমাও। তাড়াতাড়ি দাও, এই আমিন করার আগে 500 টাকা করে দিয়ে লাও। দাও দাও, বিসমিল্লাহ করে দাও যুবকেরা, বিসমিল্লাহ করে দাও। 500 টাকা, 1000 টাকা দাও, কমবে না ইনশাআল্লাহ দিন। রুবেল 1000 টাকা, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। নাম স্মরণে ঘরে নিদানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গয়লা। আরে দিল না রে, দেখি কেন, নাম কি? খালেদ 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, অসংখ্য টাকার মালিক বানায় দাও, ইজ্জতে বরকত দাও, বলে বরকত দাও, রুজিতে বরকত দাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। তাই নাকি? মাইক এবার কাটাই দিছে মাহফিলের পক্ষ থেকে। আচ্ছা, কোন হৃদয়বান ব্যক্তি ভাই আছেন নাকি? আমরা গভীর রাতে শত শত মানুষ আপনার জন্য দোয়া করব যে হুজুর আগামী বছর আমি এই মাইকটা দিব। জামাল আহমদের একটু টাকা কম দেন আর বেশি দেন, ভালো যেহেতু সার্ভিস। একটু দেখি বিসমিল্লাহ করে। কই হেলাল বেটা কই? আচ্ছা ভাইলাম একজন, মাইকের দাম কত? এই জামাল ভাই, মাইকে কত লাগে? ইয়া আমার হাদিয়া চাই, তোমার হাদিয়া বেশি দেয়া আছে। আরে 10,000 দিলে হইব নি?
তাইলে আচ্ছা পাইলাম 2000, আরো 4 জন দেখি ইনশাল্লাহ মাইক হয়ে যাবো ইনশাল্লাহ। তাই নাম কি ওনার? জনাব হেলাল ভাই 2000 টাকা মাইক বাবদ জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। ও যুবক ভাইরে মাত্র 2,000 টাকা একটু কোরবানি দাও। আল্লাহর নবীজির সম্মান, আমার আল্লাহর সম্মান, আল্লাহর বন্ধুর সম্মান বলা হবে এই মাইক দিয়ে, কোরআন হাদিসের কথা বলা হবে। দেখি আরেকজন যুবক মাইক বাবদ 2000 টাকা দিবা, দোয়া কর। মাশাআল্লাহ, মাইক বাবদ লেখেন, ঠিক আছে? জনাব লালাই ভাই তিনি 1000 টাকা হয়ে গেছে, 3000 আর 7000 দরকার। রোমান 500 হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন যাও মাইক বাবদ। হবিবুল সাহেবের সন্তান রোমান 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, সবাই পড়েন আমিন। আর 7000 টাকা দরকার। দেখি একজনে 2000 বা 1000 করে দেন, মাইকটা আমরা একটু দিয়ে যাই। মাশাআল্লাহ। ভাইজার নাম কি? আমার ভাই জনাব রহিমউদ্দিন সাহেব মোল্লারগাঁও নিবাসী, তিনি দিবেন মাইক বাবদ 1000 টাকা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, সুখে বরকত দাও। বেশি ঠক হইতো না তো? এই ঠক বেশি হইতো না তো? আচ্ছা দিব না, আর কিছু যাও। আচ্ছা মাশাআল্লাহ হয়ে গেছে, আর মাত্র 5000 লাগে। আমার ভাই সায়াদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা এই ব্র্যাকেটে দিয়ে দিন মাইক বাবদ, ঠিক আছে? আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, সংকট টাকার মালিক বানিয়ে দাও, সময় পড়ে। মাশাআল্লাহ আব্দুর রহমান 500 আল্লাহ কবুল ফরমাও। আর 4500 দরকার। আল্লাহ কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। দেখি 1000 টাকা দিবেন, দেন। ও গো ইলাহি মাত্র 1000 টাকা দরকার। ফখরুল ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, সবাই পড়েন আমিন। আর 1000 টাকা দিবেন, দেখি। মারহাবাতে যাও 11000 ভাই ভাই, ঠিক আছে? জনাব ফকির মিয়া সাহেব, আরে 80টা দিয়া কলজা কেরা নিছে রে ফকির মিয়া, মাশাআল্লাহ। জনাব ফকির ভাই তিনি 2000 টাকা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, রুজিতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও, অসংখ্য টাকার মালিক বানায় দাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রবাসী লায়েক মিয়া 2000 টাকা। আচ্ছা এটা অন্য খাতে লাগাই দেন, মাইকের টাকা হয়ে গেছে। কুয়েত প্রবাসী লায়েক মিয়া। আচ্ছা কুয়েত প্রবাসী জনাব লায়েক মিয়া সাহেব 2000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, সবাই পড়েন আমিন। হ্যাঁ ইমাদ 500 টাকা আল্লাহ কবুল। সবাই খালি আমার দিকে, তুই খালি চেয়ারম্যান সাহেবের দিকে, আমি তো চেয়ারম্যান সাহেবের দিকে। কারণটা কি মিয়া ভাই? আচ্ছা সভা সমিতির এই নীতি, সবার শেষে কথা বলবেন সভাপতি। আমাদের আজকের সভাপতি চেয়ারম্যান সাহেব, কথা ঠিক কিনা? অতএব শেষেই তিনি বলবেন ইনশাল্লাহ, কথা ঠিক কিনা? আচ্ছা ইনশাল্লাহ বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ আর কেউ আসনি দেখি, তাড়াতাড়ি কও, সময়ের মাত্র 30 সেকেন্ড, তাড়াতাড়ি বলো। আর 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 বেশি দেরি করবো না। মাশাআল্লাহ। মসজিদের কেশিয়ার নাকি না মাহফিল কমিটির কেশিয়ার জনাব তসির আলী মিয়া সাহেব 2000 টাকা। জুড়ে বলেন মারহাবা। ফরমা হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, রুজিতে বরকত দাও, ওনার সন্তানাদির হায়াতে বরকত দাও, সবাই পড়েন আমিন। আশফাক 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আশফাকের হায়াত বাড়ায় দাও। খালেদ আহমদ 2000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। মহিলার প্যান্ডেল থাকে 13,000 মতো উঠছে। সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেল আছে নাকি এখানে? ওইটার ভিতরে মহিলা? সুবহানাল্লাহ। কত উঠছে? আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে 13,000 টাকা। জুড়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা মারহাবা। আমাদের সম্মানিত মা বোন যারা আল্লাহ যে পরিমাণ টাকা পয়সা দিয়েছেন, তোমার কুদরতে জানা আছে মাহবুব, তুমি কবুল ফরমাও, তাদের হায়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও, ওনাদের স্বামীদের রুজিতে বরকত দাও, সন্তানের রুজিতে বরকত দাও, সবাই পড়েন আমিন। কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও। জনাব আব্দুর রহিম সাহেব, তোমাদেরকে টাকা টুকা তুলে দিতে কোনো লাভ নাই, এক কাপ রংসাও খাওয়াইলা না, এত বকিল তোমরা। আল্লাহ জাতীয় কিরফিন দেখা যায় এগুলা। আল্লাহ
হ্যাঁ এক কাপ সাওয়া খাওয়াই না, 500 টাকা বার কর। আল্লাহ কত বখিল দেখলাম। আল্লাহ মাহমুদ নাম কি? গিয়াসউদ্দিন, 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। সবাই পড়েন আমিন। আল্লাহ যথেষ্ট দিছে, আলহামদুলিল্লাহ। দোয়া হয়ে যাবে, আর দেরি না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যথেষ্ট হয়েছে, আল্লাহ যেন কবুল করেন। নগদ দিয়ে দিন। আচ্ছা বলেন বলেন। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা অত্যন্ত মূল্যবান নসিহত শুনছিলাম আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। আসুন আমরা তার আছে আছে নসিহতের আলোকে নিজের জীবনকে প্রস্ফুটিত করি। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের 8 নং কান্দিগা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আব্দুল খালিক সাহেব অসুস্থ, নগদ 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ জসিম মিয়াকে রংসা খাওয়াইছে মাহবুদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের 8 নং কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম কর্তৃক আয়োজিত আজকের আশেকান জাকিরানের যুগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, অত্যন্ত মহামূল্যবান আলোচনা পেশ করেছেন কোরআনের তাফসীর। এবং আসলে আমি শেষ পর্যন্ত এসে যেগুলা দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনে আজকের এই যে উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং যে কথাগুলো উনি রেখেছেন সারগর উপর তাকওয়ার উপর আমাদের প্রত্যেকের জীবনে যেন আমরা পালন করি। আমাদের এই যে ওয়াজ মাহফিলগুলো আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, তার কথা মতো যেন আমরা তার জীবন পরিচালনা করতে পারি এবং সকলে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর আদেশ মানব, নিষেধ মানব এবং সর্বাবস্থায় আল্লাহ দুনিয়াতে আমরা আসছি আমাদের মাতা পিতা, আমাদের পরিবার পরিজন সবার জন্য আমরা দোয়া করব। আমি বাঁচবো, আমার আহারকে বাঁচাবো, আমরা সত্য কথা বলবো এবং কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে সংগঠিত করব এবং আমাদের এই সমাজ থেকে দুর্নীতিকে আমরা না বলবো। আমরা যেহেতু ওয়াজ মাহফিল করি, কোরআন হাদিসের কথা শুনি, এই বাস্তবায়ন কমিটিতে আমরা যারা আছি, যারা উপস্থিত হয়েছি, সকলে যেন একটি সুন্দর গ্রাম রক্ষার জন্য এগিয়ে আসি। আমরা যেন ইসলাম বিরোধী কার্যকলাপ, অশ্লীলতা থেকে আমরা যেন বেঁচে থাকি এবং আমরা যেন সেই শপথ করতে পারি। আমাদের আজকের এই প্রধান অতিথি অত্যন্ত সুন্দর করে বলেছেন, এই কোরআনের আয়াত দ্বারা যে কথাগুলো বলেছেন, আমরা যেন মুমিন এবং মুসলমান হয়ে যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আমরা যেন এমনিতে বলি নাই, আমরা মরার পর আমরা অনেকেই বলি, কিন্তু আল্লাহ বলেছেন জীবিত থাকতে যেন আমরা মুসলমান হয়ে মরি। সেটি হচ্ছে এই আয়াতের তাফসীর। আমরা যেন কোরআনকে শুধু তেলাওয়াত নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পবিত্র আমাদের এই মহাগ্রন্থ। এই গ্রন্থতে সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে আমরা শিক্ষা নিব, সেখান থেকে আমাদের বাস্তব জীবন পরিচালনা করব এবং প্রত্যেকের অবস্থান থেকে আমরা ভালো কাজের জন্য সবাইকে উৎসাহিত করব, মন্দ কাজ থেকে আমরা বিরত করার জন্য সবাই আমরা একযোগে কাজ করব। আজকের এই আয়োজন যারা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, প্রত্যেকেরই আয়োজনের এই টাকা পয়সাকে আল্লাহ যেন কবুল করেন। আমাদের ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে কাজ করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে আজকে এই শীতে সুদূর অনেক দূর থেকে আমাদের প্রধান অতিথি বলেছেন, হয়তো 3 রাত্রি উনি ঘুমাননি বা বেডে উনি আসলে উনাদের হচ্ছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন আল্লাহর কথা মতো চলবো। সেই দাওয়াতটুকু, সেই মেসেজটুকু দেওয়ার জন্য আজকের এই প্রধান অতিথি এখানে আসছেন। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আয়োজক মন্ডলী সবাইকে এবং যারা নিয়ত করেছেন আগামীতে ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারাকা দান করুন। সেই প্রত্যাশা রেখে আজকের এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক মন্ডলী এবং যারা এখানে এসে অনেক দূর থেকে এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে নসিহত দিয়েছেন, সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি,
সেই প্রত্যাশা রেখে আবার এই মনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেবকে মুবারকবাদ, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ। আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে 1 মিনিট সময় দেবেন। সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই 11তম ইসলামী জলসার যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণ সহযোগিতা করেন এবং প্রবাসীরা যারা আছেন প্রত্যেকে সহযোগিতা করেন। প্রবাসীদের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত, আমাদের এলাকার যারা প্রবীণ মুরব্বী যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সেই মায়ের প্রতি আপনার পক্ষে আমরা আরজ করতেছি তোমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা আয়োজক কমিটি যারা রয়েছে তাদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ পাকে আপনার মুসাফির মানুষ, আপনার দোয়া আল্লাহ পাকে কবুল করবেন ইনশাআল্লাহ, এটা আমরা প্রত্যাশা করি। সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমাকে আপনাদের সবাইকে মুবারকবাদ। আপনাদের সহযোগিতায়, সহমর্মিতায়, সুপরামর্শে আমরা 11তম মাহফিল আয়োজন করছি। এই কৃতিত্ব কিন্তু আপনাদেরও। তো সামনে আপনারা আমাদের সাথে সহযোগিতা হাত প্রসারিত করবেন। যারা নিয়োগ করেছেন আল্লাহ পাকে আপনাদের এই নিয়োগকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের কবুল করেন। ফ্লেক্সিলোডের দোকানের একজন মহাজন সাহেব নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের এখানে আসার ব্যাপারে আমার সাথে বারবার যোগাযোগ করেছেন আমার ভাই, আপনাদের এলাকার সন্তান সিরাজ মেম্বার, আল্লাহ যেন তার হায়াত ও বারাকাত দেন। দোয়া চেয়েছেন অনেক ভাই, দোয়া প্রার্থী, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন। এগুলোকে আমারই দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ দিছে আপনাদেরকে, আমারও দিছে, মাশাআল্লাহ। যাক, যাওয়ার সময় চাটা খেয়ে যাবো না আমরা নাকি? আল্লাহ যেন কবুল করেন। না না না, আল্লাহ কিয়ামত হয়ে যাইতে আছে, আপনি কোন আল্লাহ খাইতেন, যথেষ্ট দিছে। আর না, এখন তাবারুক রেডি করো। সিন্নি কই? এই সিন্নি কই? দেই কই? আমার এক পুটলা দেও না, দেহি আগে কই। সিন্নি রেডি রাখেন, আমি যখন বলবো তখন দিবেন, ঠিক আছে? আমরা হাজার হাজার মানুষকে তাবারুক দিই, কোনো আওয়াজ হয় না। বাংলাদেশে একটা বদনাম আছে, যত দরবার সব সিন্নি নিয়া। আজকে আমরা সেই ট্রেন্ড আমরা দূর করে দিব। আর আপনারা যারা ভদ্রলোকেরা বাইরে আছেন, কিয়ামত হলো তাবারুক পাবেন না, ঢুকেন ভিতরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকেন। তাবারুক খাইতে হলে ঢুকেন তাড়াতাড়ি, শেষ, গেট বন্ধ হয়ে যাবে। আর আপনারা যারা আছেন লাইনটা সিধা করে বসেন। ভাই একটু সামনে আসেন দয়া করে প্লিজ। যারা বাইরে আছেন ভাই, আপনারা আসেন তাড়াতাড়ি, আসে। আপনারা না খাইলে তাবারুক খাবে কে? একটু লাইনটা সিধা করে ধরো। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা আনেন, আমি বললে দিবেন, কোনো ঝামেলা হবে না। দুয়ার সময় না, দুয়ার সময় দিলে তো মানুষ দোয়া করবে না, বলবে আর সিন্নি দাও। এ আল্লাহরে ধুয়ে তোমার কাছে কবে সিন্নি দাও। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বসো ভাই, তাড়াতাড়ি আসেন। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কই তাবারুক, কই তাবারুক নিয়ে ঢুকেন আপনারা, আমি বললে দিবেন, আমি বললে দিবেন, নাইলে দিবেন না। ঢুকো। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু তাড়াতাড়ি ঢুকেন না ভাই, আমরা মুনাজাত দিব তো এখন, আর দেরি করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান তাড়াতাড়ি বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না, দয়া করে লাইনটা সিধা করে বসেন। আর আপনাদেরকে একটু বলবো, শোনেন, গভীর রাত, এই মাহফিলের কোনো দাম নাই যদি আমরা মোনাজাত না করি। আপনারা কেউ তাবারুকের কথা বলবেন না যে আমাকে দেন। আপনি বসে জিকির পড়বেন, আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদের সামনে তাবারুক দিয়ে যাবে। যদি আপনি তাবারুক না পান, আমাকে একটু সিগন্যাল দিবেন। আমার তো একটা আছে না, নি ডাবল দিয়া দিব। কথা ঠিক কিনা? এরপরে কোনো কথাবার্তা চলবে? কই শুননি, কই ঢুকেন, মানে ঢুকবেন, দিবেন না, আমি বললে দিবেন, কোনো বেজাল হবে না ইনশাল্লাহ। দেখেন আমরা চিনি দিয়ে দিতেছি। কয়টা বস্তা, কয়টা? একটা নেই। আচ্ছা তাইলে এক কাজ করে, পিছনের দিকে ঢুকো, পিছনের দিকে যাও। দাঁড়াও, দিও না এখন, এখন দিও না। এই শোনেন ভাই, ভলান্টিয়ার ভাই যারা, কেউ কোনো কথা নাই। যারা দিবেন আপনাদের কথা নাই,
যারা নিবেন আপনাদেরও কথা নাই, বলেন ইনশাআল্লাহ। এখানে দেওয়া শেষ হলে আমাদের সম্মানিত মা বোনদের প্যান্ডেলে আপনারা যারা দায়িত্ববান আছেন আপনারা দিবেন। ভাই তখন ঠিক কিনা? আচ্ছা, কেউ উঠবেন না, যান তাড়াতাড়ি যান, যাও দিতে থাকো। আরে আপনারা জিকির করেন, আমরা কেউ কোনো কথা বলবো না। যারা দিবা তোমরাও বলবো না কথা, যারা নিবেন আপনারাও বলবেন না। জিকির পড়েন, লা ইলাহা, দাও বিসমিল্লাহ করে দাও, দাও বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তুই মহরিলে সঙ্গে যাওয়ার, তুই মহরিলে সঙ্গে যাওয়ার, পাইবি না একজন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ। মহব্বতের যুবক আওয়াজ দাও, গুনাহ মাফ হবে, রিজিক বাড়বে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির ছেড়ো না, জিকির করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণ কথা কর শরণ, স্ত্রী পুত্র কেউ নয়াপন, ধন রত্ন সবিহিয় কারণ মনরে। আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণ কথা কর শরণ, স্ত্রী পুত্র কেউ নয়াপন, ধন রত্ন সবই অকারণ মনরে। আল্লাহ আল্লাহ। তুই মহরিলে সঙ্গে যাবার, তুই মহরিলে সঙ্গে যাবার, পাইবি না একজন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ। মারহাবা। তাড়াতাড়ি দাও। আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণ কথা কর শরণ, স্ত্রী পুত্র কেউ নয়াপন, ধন রত্ন সবই অকারণ মনরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাড়াতাড়ি দাও। আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাধের এই জীবন মনরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দম থাকিতে আল্লাহ নবীর, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা। আওয়াজ দাও, আওয়াজ দাও। আল্লাহ। সিন্নি যেগুলা পাইছে জিকির করে না, কিরে ভাই জোরে করেন। আল্লাহ 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 আল্লাহ। নাম শরণে ঘুরনে দানে আমি দয়া ভিক্ষা চাই, অগো এলাহি তোমার মত দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ।
তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ ওগো এলাহি, মাতা পিতার রমন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে, অন্ধকারে দিয়াছিলে ঠাই। আল্লাহ আল্লাহ মাতা পিতা টের পাইল না। আল্লাহ আল্লাহ ওগো এলাহি, যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দোহাই। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মাহফিলটা আশিকানে জাকিরের জন্য আমরা একটু জিকির দিয়ে দিলাম আর কি। কথা কন, সিন্ডিকে সবাই পাইছেন? কে পান না একটু হাত তুলেন। হায়রে গেল রে চান্সটা রে, যদি তুলতা ডাবল পাইলা হলে। হায়রে 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 গেল রে একটা চান্স রে, যদি একটু তুলতা ডাবল। আগে কইছি না যে দিমো আমি। শেষ পাইছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এবার আমরা মোনাজাত করবো। বসেন, আয় বসা, সবাই বসেন, মোনাজাত হবে। বসেন, আয় কমিটির ভাইরা, কোনো কথা নাই, বসেন। আমরা এবার আল্লাহর দরবারে তওবা পড়বো। আসেন, মা বোনদেরকে দিছেন? আচ্ছা, সবাই তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। না পাইছো চিনি? খাইও না, হন পরে খাবা। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমার চেয়ারম্যান সাহেব সহ আমি সকলকে মুবারকবাদ দিচ্ছি, কমিটির সকলকেই। অনেকে দোয়া চেয়েছেন ছেলে মেয়ের জন্য, আল্লাহ যেন কবুল করেন। সবাই করেন আমিন। দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কান্দিগাঁও আশিকান জাকিরানদের উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ইসলামী জলসা থেকে গভীর রাতে তুমি মনিবের দরবারে হাত বাড়াইলাম গো মাবুদ। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি মনিবের পাক শাহী দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বিয়াদবি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আবদাল গাউস কুতুব নজিব নকিব পীর দরবে শাহিদ আছেন, আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। আরো যত আউলিয়া কিরাম গুণ আছেন গো মাবুদ, আল্লাহ প্রত্যেকের হুজুরে নাম ধরে ধরে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই কান্দিগাঁও এবং তৎপার্শ্ববর্তী এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন গো মাবুদ, আল্লাহ আল্লাহ ভিক্ষা চাইলাম গভীর রাতে তোমার মায়ের বান্দা বান্দি যারা দুনিয়ায় নাই গো মাবুদ, আল্লাহ কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো মাবুদ, আল্লাহ ও মাবুদ গভীর রাতে কে জানি মা হারা বাবা হারা এতিমের বেশে তোমার দরবারে হাত তুলেছেন গো মাবুদ। আল্লাহ যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা বেদনা গো মাবুদ। যাদের বাবা নাই, যেদিন থেকে বাবা চলে গেল, এই দুনিয়ায় বহু পুরুষের চেহারা দেখা যায়, কিন্তু নিজের বাবার মতো তো আর কাউকে দেখা যায় না গো আল্লাহ। দুনিয়ার বহু পুরুষের আদর করে মহব্বত করে গো মাবুদ,
আল্লাহ নিজের বাবার মতো সন্তান বিপদে পড়লে, মুসিবতে পড়লে গভীর রাতে মাথা হাত গুলায় কেউ সান্ত্বনা দেন। ভিক্ষা চাইলাম এবং আদরের আব্বা যাদের দুনিয়ায় না, ও মাহমুদ ভিক্ষা চাইলাম বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, তোমার মায়ের বান্দার রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও, জান্নাতের আলা মাকাম নসিব করে দাও, মদিনাওয়ালা নবীর রওজায়ে পাকের সাথে তুমি তাল্লুক পয়দা করে দাও। আমার মতো যারা বাবা হারা গো মাবুদ, ও আল্লাহ যাদের দুনিয়ায় নাই কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার জসিম ভাইয়ের আব্বা ইন্তিকাল করেছেন, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আরো অনেকের বাবা নাই, কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। কাদের জানি জনম দুঃখিনী মা নাই গো মাবুদ, ও আল্লাহ বাড়িতে গিয়া কারা জানি আম্মা বলে ডাক দেওয়ার মতো সৌভাগ্য নাই গো মাবুদ। বাড়িতে গিয়া কারা জানি আম্মা বলে ডাক দেওয়ার মতো সেই সুযোগ নাই গো। জনম দুঃখিনী মা যাদের দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে, আল্লাহ সে জানে মা হারানোর কি ব্যথা বেদনা গো। ও আল্লাহ ভিক্ষা চাইলাম মা যাদের দুনিয়ায় নাই কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বানায় দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক তুমি নসিব করে দাও গো মাবুদ। আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার, তাতে কোনো সন্দেহ নাই গো মাবুদ। জীবন ভর যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কোন মানুষ না জানলো তুমি আল্লাহ জানার বাকি নাই। দুনিয়ার কোন মানুষ না দেখলো তুমি আল্লাহ দেখার, দুনিয়ার কোন মানুষ না শুনলো আল্লাহ তুমি শোনার বাকি নাই গো মাবুদ। ভিক্ষা চাইলাম জীবনের সমুদায় গুনার তরে, তওবা করলাম আল্লাহ আমরা তওবারে কবুল ফরমাও। আর আমরারে তুমি বিনা হিসাবে মাফ করে দাও। রজব চাঁদের খাতিরে আমরারে মাফ করে দাও। তোমার হাবিবের উসিলায় আমরারে মাফ করে দাও। আমরার আব্বা আম্মাকে মাফ করে দাও। আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের মহব্বতের মানুষ বন্ধু বান্ধব আর দেশ বিদেশ থেকে যারা আমাদের মতো গুনাহগারদের কাছে দোয়া চায়, টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছে মাহফিলে তাদেরকে কবুল ফরমাও। আগামীতে যারা দিবেন বলে ওয়াদা করে দাও। কার কার জানি কোন ঘাটে আটকে আছি গো মাবুদ, তোমার কুদরত দিয়ে তুমি ছুটায় দাও। বেদামিরে দামি বানায় দাও, বেওসিলারে ওসিলা লাগায় দাও। আল্লাহ বেমারিদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও। আল্লাহ ভিক্ষা চাইলাম আমরা অন্যায় অপরাধের কারণে আমরারে কঠিন বেমার দিও না গো মাহবুব। আমরারে কঠিন রোগ বালাই দিও না আল্লাহ। আমরার জিসমানি রুহানি কলবি বেমার গুলাকে তুমি শেফা নসিব করে দাও। সুস্থ ভাবে আমরা একটু তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিদেশে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কামিয়াব নসিব করে দাও। এলাকার প্রবাসী ভাই বোন গুলারে তুমি হেফাজত ফরমাও। দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলের জন্য খেদমত করে যাচ্ছেন কবুল আর মঞ্জুর। চেয়ারম্যান সাহেব সহ আমার বাম দিকে আর মুরব্বী সাহেব, ওনার ম্যাপ সিবিএস পরীক্ষা দিবে আল্লাহ বেহতরিন কামিয়াব নসিব ফরমাও। আরো যারা ছেলে মেয়ে আল্লাহ আলে আওলাদ আল্লাহ যাদের আছে আমাদের আল্লাহ সন্তান গুলার নেক হায়াত বানায় দাও। অসুস্থ অবস্থায় যারা আছে নসিব করে দাও মাহবুদ। আমরার সামনে যত নেক কাজ বাকি আছে কামিয়াব নসিব ফরমাও। আমরার প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা গুলারে কবুল ফরমাও। আমরার দেশ বিদেশের সফর গুলারে কামিয়াব নসিব ফরমাও। তোমার আর তোমার হাবিবের শান মান গুণগান দুনিয়া ব্যাপী প্রচার প্রসার করার তৌফিক দান করে দাও আল্লাহ। আখেরি ফরিয়াদ তোমাগো, দুনিয়ায় কয়দিন হায়াত বাকি আছে জানি না গো বাবা। কখন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় গো আল্লাহ। কখন জানি মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমাদের দুয়ারে চলে আসে আল্লাহ। তার পূর্বে
তোমার নেককার পরহেজগার মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। তোমার ভয় অন্তরে নিয়ে তোমার আর তোমার হাবিবের নাফরমানি হয়, নারাজি হও তুমি আল্লাহ, তোমার হাবিবের এরকম কোন কাজ যেন আমরা না করি সেই তৌফিক দাও। জীবনের সংখ্যবার খানায় কাবা মদিনাতুল মুনাব্বারার জিয়ারত নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার আমরা নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদি ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম বিহক্কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি আর তোমার হাবিব আমরার গার্ডিয়ান হয়ে যাও, তুমি আমরার জন্য যথেষ্ট হয়ে যাও। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমরার জিম্মাদার হয়ে যাও গো মাওলা। আল্লাহ তুমি ছাড়া আমরার কেউ নাই গো মাওলা। তুমি আমরারে কবুল করলা, রাস্তাঘাটকে নিরাপদ রাখিও গো মাওলা। আমাদের সফরগুলারে কামিয়াব নসিব করে দাও, নিরাপদে সফরগুলা শেষ করার তৌফিক তুমি নসিব করে দাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।